এই গরমের ভিতরে হাঁসের বাচ্চাকে কীভাবে ব্রুডিং করবেন সেই সম্পর্কে আপনাদেরকে আজ বলবো। আপনারা হাঁসের বাচ্চা আনার পরে সাধারণত ব্রুডিংয়ে 3 থেকে 5 দিন রাখতে হয়, কারণ ওদের 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওদেরকে রাখতে হয়। এর কম বা বেশি হলে পাদের সমস্যা, এর কম হলে পাদে হাঁসের বাচ্চার ঠান্ডা লাগবে, আর এর বেশি হলে পাদে হাঁসের বাচ্চাগুলো স্টক করবে। সেই কারণে সাবধানতার সাথে এই 5 দিন আপনাকে হাঁসের বাচ্চাগুলো রাখতে হবে। আপনাকে যেন ঠান্ডার হতে রক্ষা করার জন্য আপনি ব্রুডিং করার কোনো পরিকল্পনা করেন নাই, কোনো প্রস্তুতি নেই, সেই ক্ষেত্রে আপনি বাড়িতে যেন চারকোনায় এমনভাবে একটা বেড়া দিবেন বাইরের ঠান্ডা বাতাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে। আর একটা লাল লাটের ব্যবস্থা করবেন। আর সেখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, বাচ্চা কি যেন সচ্ছলন বোধ আছে কিনা, বাচ্চার সঠিক তাপমাত্রা আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন হলো এইভাবে, এই দেখেন একটার উপরে আরেকটা বাচ্চা এখানে আছে, তার মানে সেখানে তাপমাত্রাটা খুব কম আছে, মানে ওর যতটুকু প্রয়োজন বাচ্চার সেই তাপমাত্রা নাই, ওদের ওখানে ঠান্ডা আছে, সেখানে একটার উপরে আরেকটা আছে এবং কি লাইটের নিচে আছে, এইভাবে দেখেন এখানে তাপমাত্রা কম আছে। আর যদি দেখেন যে এই যে এইভাবে সাইডে যেন একটাই থেকে আরেকটার দূরত্ব আছে, একটার সাথে আরেকটা লাগানো নাই, তাহলে বুঝবেন এখানে তাপমাত্রা ঠিক আছে, বাচ্চাগুলোর জন্য এটা তাপমাত্রা একদম ঠিক। এভাবে আপনারা প্রথমে রাখবেন। আর বাচ্চাগুলোকে আনার পরই যেন 12 থেকে 15 ঘন্টা পর এদেরকে ছেলানো পানি দিবেন অথবা লেবুর পানি খাওয়াবেন। তাহলে আপনার বাচ্চার ঠান্ডাও লাগবে না এবং কি গরমে স্টকও করবো না। আপনাকে 2টা দিক খেয়াল রাখতে হবে। আপনাকে দেখতে হবে ঠান্ডা যেন না লাগে, আবার গরমে যেন স্টকও যেন না করে। তাহলে আপনার হাঁসের বাচ্চাগুলো ভালো থাকবে, আপনি সঠিকভাবে সবগুলো আপনি পরিচালনা করতে পারবেন, কোনো একটা বাচ্চাও সমস্যা হবে না এই গরমের ভিতরে। আর এই গরমের ভিতরে যেন হাঁসের বাচ্চা বোর্ডিং করার কোনো প্রয়োজন হয় না, আপনি বোর্ডিং না করলে পাদেও হবে। আপনার যেন এই গরমে বোর্ডিং করতে হবে তা না, কারণ এখন তাপমাত্রা অনেক, আমাদের প্রচণ্ড গরম। আপনাকে খেয়াল রাখতে হবে এখন আবার বেশি গরমেও যেন স্টক জানি না করে, সেই কারণে আপনাকে স্যালাইনের পানি খাওয়াতে হবে বারবার।